বড় হওয়ার সাথে, সাথে আমি একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পারলাম যে, বন্ধুত্ব সবার সাথে রাখো। কিন্তু কোনো এক্সপেকটেশন কারো কাছেই রেখো না। কারণ আমি দেখেছি সবার প্রয়োজনে আমি সবার আগে দাঁড়িয়ে থাকলেও আমার বেলায় ছিল সবাই পিছনে। এজন্য আমি আর কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে সন্ধ্যার নাস্তায় আমি কি বানালাম। আর এত ঝাল একটা কাঁচামরিচ খেয়ে আমার কি অবস্থা হলো। বেশ ঝাল, ঝাল আর গরম, গরম খাবার খেতে আমার সবসময়ই পছন্দ। তো এত কিছু না ভেবে আজকে সন্ধ্যার নাস্তায় আমি বানিয়ে ফেললাম হচ্ছে মোগলাই পরোটা। আর সাথে ছিল হচ্ছে চিকেন ফ্রাই। আর এই মোগলাই পরোটাটা আমি হচ্ছে ছোট্ট, ছোট্ট কিউট কোয়েল পাখির ডিম দিয়ে বানাবো। এর আগে আমার কখনো মোগলাই পরোটা বানানো হয়নি। তো ফার্স্টেই হচ্ছে যেটা আমি এখানে ময়দাটা মাখিয়ে নেব। ময়দা মাখানোর জন্য অবশ্যই লবণ আর তেলের প্রয়োজন। সাথে হালকা চিনিও দেওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করি এজন্য এখানে চিনি ব্যবহার করিনি। ময়দার সাথে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর অল্প, অল্প তেল দিয়ে মাখিয়ে নেব। তো আমি এখানে বারবার অল্প, অল্প করে তেল দিয়ে মুঠো, মুঠো করে দেখছিলাম আরকি যে ময়দাটা এবার পানি দিয়ে মাখানোর জন্য পারফেক্ট হয়েছে কিনা। ময়দাটা যখন এক মুঠেই জোড়া লেগে যাবে তার মানে এটা এখন পানি দিয়ে মাখার জন্য পারফেক্ট। এরপর অল্প, অল্প পানি দিয়ে বেশ শক্ত হাতে মেখে নিতে হবে। এই যে আমি এখানে আমার সমস্ত শক্তি দিয়ে ময়দা মাখাচ্ছিলাম। উপরে বসে করতে কষ্ট হচ্ছিল তাই একেবারে নিচে বসে গেলাম। এই ময়দা মাখানোটা বেশ কষ্টের একটা কাজ। আবার এটা বেশি একটা শক্ত বা বেশি একটা নরমও করা যাবে না। ডো মাখানো হয়ে গেলে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, ঢেকে রাখতে হবে। আর ফ্রাইড চিকেনগুলো আমি মশলাপাতি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, এখন সেগুলো ভেজে নেব। তো এখানে মোগলাই পরোটার ভেতরে ডিম দিতে হবে। আমি জানি না এই পরোটার নাম কেন মোগলাই দিয়েছে। এটার নাম তো ডিম পরোটা হওয়া উচিত ছিল। কারণ এর ভেতরে ডিম দেওয়া হয়। আচ্ছা যাই হোক, এত গভীরে আবার না যাই। তো এখন আমি হচ্ছে ছোট, ছোট কিউট কোয়েল পাখির ডিমগুলো সাথে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালোমতো ফেটিয়ে নেব। লবণটা যার, যার স্বাদ মতো দিতে হবে। কেউ বেশি খায়, কেউ কম খায়। তো আমি অল্প লবণ খাই, এজন্য অল্প লবণই দিয়েছি। তো মোগলাই পরোটাটা আমি ৪ কোনা করে বানাবো। এজন্য বেশ বড় আকারের একটা রুটি বেলে নেব। তো বেশ বড় একটা রুটি বানানোর পর এটার ভেতরে হচ্ছে ডিমটা সুন্দর মতো দিয়ে দেব চামচ দিয়ে গোল, গোল করে। আমি ভেবেছিলাম এটা বানানো হয়তো অনেকটাই ডিফিকাল্ট হবে। কিন্তু না, এটা বানানো খুব একটা ডিফিকাল্ট না, খুবই ইজি। শুধু হচ্ছে ময়দার ডোটা একটু কেয়ারফুলি ভালোভাবে বানাতে হবে। তো এই তো এখন আমার মোগলাই পরোটা রেডি। যেহেতু পরোটাটা বেশ গরম, মাত্রই চুলা থেকে নামানো হয়েছে, তাই আমি এটা একটা ছুরি দিয়ে লম্বা, লম্বা করে কেটে নেব। তো এখন বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার পর আমার হাত যেন থামছেই না। আমি একের পর এক খেয়ে যাচ্ছি। এক বাইটে মোগলাই পরোটা, আরেক বাইটে চিকেন ফ্রাই, সাথে আবার কাঁচামরিচ। মানে কম্বিনেশন আজীব হলেও খেতে কিন্তু খুবই মজা। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।